চারজন রেলওয়ে কর্মচারী, গড়ে প্রতিদিন সর্বোচ্চ বিক্রি হয় 500 টাকার টিকিট। মাত্র 2টি লোকাল ট্রেনের বিরতি এখানে। এর বাহিরে স্টেশন পরিচালনা, বিদ্যুৎ বিল তো রয়েছেই। এই অবস্থার মধ্যেই ফের চলছে কয়েক কোটি টাকার উন্নয়ন প্রকল্প। বলছি রাজধানীর বনানী রেলওয়ে স্টেশনের কথা। সব মিলিয়ে এই রেলওয়ে স্টেশনটি পরিচালনায় আয়ের চেয়ে ব্যয় বেশি। প্রসঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, তাহলে এই স্টেশনটি চালু রেখে লাভ কি? রেলওয়ে স্টেশনটি চালু রেখে বছরের পর বছর লস দিয়ে যাবে রেলওয়ে কর্তৃপক্ষ? সরজমিনে গিয়ে দেখা গেছে পুরো স্টেশন জুড়ে শুনশান নীরবতা। যাত্রী নেই, ট্রেন নেই, শুধু রেল লাইন আর বাতাসের শব্দ। বছরের পর বছর এই স্টেশন পড়ে আছে প্রায় পরিত্যক্ত অবস্থায়। মাঝে মাঝে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে দেখা যায় 2-1 পথচারীকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই স্টেশনে 2টি ট্রেন ছাড়া আর কোনো যাত্রীবাহী ট্রেন থামে না, আর সেই 2টি ট্রেনের যাত্রীও হাতে গোনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরও কোটি কোটি টাকা ব্যয়ে নতুন করে নির্মাণ করা হচ্ছে বনানী স্টেশন সহ প্ল্যাটফর্ম। এখানে তো খুব বেশি ট্রেন দাঁড়ায় না। জয়দেবপুর থেকে জাস্ট 2টা ট্রেন দাঁড়ায়। একটা হচ্ছে সকালে তুরাগ কমিউটার দাঁড়ায়, আর হচ্ছে সকালে আরেকটা ট্রেন দাঁড়ায় জয়দেবপুর কমিউটার। একসময় ঢাকার শহরতলি হিসেবে পরিচিত ছিল গুলশান বনানী এলাকা। শহরতলি মানুষের যাতায়াতের সুবিধায় এই স্টেশনটির যাত্রা শুরু হয়েছিল। সময়ের কারণে নগরীর সবচেয়ে অভিজাত এলাকায় পরিণত হয়েছে বনানী গুলশান থেকে শুরু করে আশেপাশের পুরো এলাকা। ফলে ট্রেনে ওঠার কদর নেমেছে প্রায় শূন্যের কোঠায়। পণ্য বহনও নেই এই স্টেশন দিয়ে। একসময় ব্যস্ত এই স্টেশনে এখন থামে হাতে গোনা কয়েকটি ট্রেন। প্রতিদিন সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া তুরাগ ট্রেনটি প্রথমে থামে বনানী স্টেশনে। তারপরে জয়দেবপুর থেকে ঢাকামুখী তুরাগ কমিউটার ট্রেনটিও থামে স্টেশনে। এছাড়া জয়দেবপুর কমিউটার, আপ ও ডাউন এই কয়েকটি ট্রেনই এখন বনানী স্টেশনের নিয়মিত অতিথি। সারাদিনের মধ্যে 2টা ট্রেন সকালে একবার যায়। জয়দেবপুর কমিউটারটা এই টাইমে ব্যাক করে 11:30টার দিকে, আর তুরাগ কমিউটারটা বিকালের দিকে ব্যাক করে। তো বিকালের দিকে যখন ব্যাক করে এই টাইমটাতে আরও যদি 2-1টা ট্রেন জয়দেবপুর লাইনে দেওয়া যেত বা স্টপেজ দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। অলসো নরসিংদীর ওই দিক থেকে যারা আসে তাদের জন্য যদি 2-1টা ট্রেনে স্টপেজ এখানে দেওয়া হতো। রেলওয়ের তথ্য মতে পূর্ণ নির্মাণ কাজ শুরুর আগে বনানী স্টেশনে প্রতিদিন বিক্রি হতো গড়ে 2 থেকে 2.5 লাখ টাকার টিকিট, কিন্তু তা কমে গিয়ে ঠেকেছে 400 থেকে 500 টাকায়। কর্মকর্তাদের দাবি, কমলাপুরের চেয়ে 4 ঘন্টা পরে এখানে অনলাইনে টিকিট বিক্রির সার্ভার চালু হয়। এ কারণেই এই স্টেশন থেকে দূরপাল্লার টিকিট কেনার যাত্রীরাও মুখ ফিরিয়ে নিয়েছেন। সেই সঙ্গে দূরপাল্লার কোনো ট্রেনও এখানে থামে না। এখানে আগে প্রায় 2,50,000 থেকে 60,000 টাকা আয় হতো পার ডে এই স্টেশনে আন্তনগর টিকিট বিক্রির টাকা। কিন্তু টিকিট অনলাইন হওয়ার কারণে আর আমাদের তো এখন এই যে টিকিট পাওয়া যাচ্ছে না। ওরা তো লোকাল ট্রেন ভাড়া কম, 20 টাকা করে ভাড়া, সেক্ষেত্রে পার ডে 400-450 টাকার মতো আর কি বিক্রি হয়। ভাড়া কম তো আর কি, 20 টাকা ভাড়া। এই জন্য বনানী স্টেশনের পূর্ণ নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় 5 বছর আগে। সময় পেরিয়ে গেলেও কাজ এখনো শেষ হয়নি। কাউন্টারের সামনে জমে থাকা কাদা ও পানির ভেতর দিয়েই টিকিট কাটতে হয় যাত্রীদের। সংস্কারাধীন প্ল্যাটফর্মে ওঠানামা করাও এক রকমের যুদ্ধ। শত প্রতিকূলতার কারণে ধীরে ধীরে হারিয়ে গেছে এখানকার নিয়মিত যাত্রীদের পদচারণা। স্টেশনের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, নানামুখী সমস্যার মধ্যেই তাদের প্রতিদিন কাজ চালাতে হচ্ছে। অনলাইন 4 ঘন্টা পরে আমরা টিকিট বিক্রি করি, ওই যে ওপেনিং ডেটের টিকিটটা আর কি, যেটা আগে বিক্রি হয় সারা দেশে 8টায়, আমাদের এখানে ওপেন হয় 12টায়। সেই ক্ষেত্রে আমরা টিকিট দিতে পারতেছি না, কিন্তু যাত্রী অনেক চাহিদা আছে ভিআইপি এরিয়া তো। যদি প্রকল্প শেষ হয়, যদি পরিকল্পনা সঠিক হয়, তাহলে ব্যস্ত শহরের মাঝে দাঁড়িয়ে থাকা এই ফাঁকা স্টেশন হয়তো এক সময় আবারও ফিরে পাবে তার আগের প্রাণ। যদিও সময়ের কারণে সে সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে এখন বনানী স্টেশন যেন রেলওয়ের এক অসমাপ্ত গল্প। কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে বনানী রেলওয়ে স্টেশন। তবে এখানে মাত্র 2টি ট্রেনই যাত্রা বিরতি দেয়। যাত্রীরা ও স্থানীয়রা বলছেন, যদি ট্রেনের যাত্রা বিরতির সংখ্যা বাড়ানো যায় তাহলে লাভের মুখ দেখতে পারে বনানী রেলওয়ে স্টেশন। নেহাল আহমেদ প্রান্ত,
বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।